This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যেখানে সেনা ছাউনি সেগুলো হাই সিকিউরিটি জোন, কিন্তু সেই হাই সিকিউরিটি জোনের মধ্যে অর্থাৎ সেনা ছাউনির মধ্যে ঢুকে এবার ম্যাপিং করার অভিযোগ উঠছে। দুর্গাপুরের পানাগড়ের সেনা ছাউনি, সেখান থেকে পাকড়াও করা হলো যুবককে। তাকে 5 দিনের পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। উদ্ধার একাধিক মোবাইল। ধৃতের দাবি যে মোবাইলের টাওয়ার বসানোর জন্য পরীক্ষা করছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেনা ছাউনিতে সে কি করছিল, আর এর সঙ্গে কোনো ষড়যন্ত্র নেই তো? ধৃতকে জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ। বাংলাদেশে অশান্তির সুযোগ নিয়ে এপারে জঙ্গিরা ঢোকার চেষ্টা করছে, আশঙ্কা করছে খোদ দেশের গোয়েন্দা সংস্থাগুলি। তাই সীমান্তে নজরদারি কয়েক গুণ বাড়ানো হয়েছে। এমন এক পরিস্থিতিতে দুর্গাপুরের পানাগড়ের সেনা ছাউনি থেকে গ্রেফতার এক সন্দেহভাজন। দুর্গাপুরে পানাগড় সেনা ছাউনিতে ঢুকে ম্যাপিং করার অভিযোগ। গ্রেফতার বিহারের বাঁকড়ার বাসিন্দা নীলেশ যাদব। ধৃতের দাবি, পুলিশ সূত্রে খবর, বেসরকারি মোবাইল সংস্থার টাওয়ার বসানো হবে এই বলে পানাগড় সেনা ছাউনির মধ্যে ঢুকে পড়ে ধৃত নীলেশ। হাই সিকিউরিটি জোনে সন্দেহভাজনের গতিবিধি সেনাকর্মীদের নজরে আসে। সন্দেহ হয় যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করে সেনা। পুলিশ সূত্রে খবর, সেনা ছাউনিতে জিজ্ঞাসাবাদের সময় ধৃতের কাছ থেকে 5টি মোবাইল ফোন উদ্ধার হয়। মোবাইলগুলিতে বিভিন্ন অ্যাপ রয়েছে, সেগুলি ব্যবহার করে এলাকার ম্যাপিং করা হচ্ছিল বলে অনুমান। যুবককে আটক করে বুদবুদ থানার হাতে তুলে দেয় সেনা। ধৃত বিহারের বাসিন্দা নীলেশ যাদবের 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে দুর্গাপুর আদালত। অনুমতি ছাড়া সেনা ছাউনিতে বহিরাগত কোনোভাবেই ঢুকতে পারে না। এখানেই প্রশ্ন, সেনা ছাউনির মতো হাই সিকিউরিটি জোনে বহিরাগত কি করছিল? কোন উদ্দেশ্যে পানাগড় সেনা ছাউনিতে ঢুকেছিল অভিযুক্ত? সত্যি কি মোবাইলে টাওয়ার বসানোর সমীক্ষা করছিল, নাকি সেনা ছাউনির ম্যাপিং করে অসৎ কোনো উদ্দেশ্য ছিল? সেনা ছাউনির মতো সংবেদনশীল এলাকায় বিহারের বাসিন্দার গতিবিধির কারণ জানতে চাইছে পুলিশ। জয়ন্ত বিশ্বাসের রিপোর্ট, TV9 বাংলা। নজর রাখবো পরের খবরে। 6 দিন পার, প্রমোটারকে পিটিয়ে এখনো বেপাত্তা বাগুইয়াটির কাউন্সিলর। সমরেশ চক্রবর্তীর খোঁজে দীঘায় রাত ভর তল্লাশি। বাগুইয়াটির রঘুনাথপুরে প্রমোটারকে বন্দুকের বাট, লোহার রড দিয়ে মারধরের অভিযোগ ওঠে বিধাননগর পৌর নিগমের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে। পুলিশের নোটিশের পরও গড় হাজির, কোনো খোঁজ নেই কাউন্সিলরের। শিলিগুড়িতেও গিয়েছে বিধাননগর পুলিশ। আগেই শাসক নেতার চিলাপাতা রিসর্টে তল্লাশি। শুধু বাগুইহাটি নয়, বাগুইহাটির পর এবার নরেন্দ্রপুর, ফের কাউন্সিলরের দাদাগিরি। দোকানে ঢুকে চড়াও হয়ে ব্যবসায়ী ছেলেকে মারধর, লক্ষ লক্ষ টাকা লুটের অভিযোগ। গায়ের জোরে দোকানে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় সোনারপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। জোর করে সম্পত্তি দখল করতেই হামলা বলে অভিযোগ। এর আগেও একাধিকবার ব্যবসায়ী দোকানে হামলা চালানো হয় বলে অভিযোগ। হামলার অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন অভিযুক্ত কাউন্সিলর রঞ্জিত মণ্ডল। আমি বিচার তো আমি করেছি, টোটাল সম্পত্তির যা অংশ আসে তাতে পাবে 462 স্কোয়ার ফিট জায়গা ওর অংশ মোতাবেক। ও অকুপাইড করে আছে। প্রেসকে অনুরোধ করবো অন্তত থানাকে জানাতে কতটা পোর্শন অকুপাইড করে নিয়ে বসে আছে। এই আমার কথা বলা শেষ হয়েছে? বলবি? তুই বলবি তো? তুই বলবি তো? এত ইংলিশ শিখে গেছিস? 1 পাস নয়, কোনো পাস নাই, একদমই অশিক্ষিত, নাম সই করতে পারি। আচ্ছা, এই কাউন্সিলরকে কে দায়িত্ব দিয়েছে বলুন তো বিচার করার? তিনি কি বিচারক, নাকি রাজ্যে আইন আদালত কিছু নেই যে খাপ পঞ্চায়েত বসাতে হবে কাউন্সিলরকে? আমি দোকান খুলে বসেছিলাম, হঠাৎ করে দাদু মানে আমাদের এখানকার কাউন্সিলর রঞ্জিত মণ্ডল উনি এলেন। এসে আমাকে এখানে দোকানে বসে থাকা অবস্থায় বললেন যে শাটার বন্ধ করো, সব দোকানপত্র বন্ধ কর। অশ্লীল গালাগাল এবং দুমদাম চট থাপ্পড়, মাথার চুল ধরে নেড়ে একদম করে দিয়েছে এবং আমার সঙ্গে আঘাত করে। ছুটে পালিয়ে দোকানে চলে যায় স্টেশনে। তারপর দোকানে তালা মেরে দিয়ে চলে যায়। আমরা ফুল আতঙ্কে আছি। এটা প্রথম না, এখান থেকে 7 বছর আগে একবার মেরে আমাকে রক্তপাত করেছিল এবং সে সব কিছুই ওর পয়সা দিয়ে ও কেনার চেষ্টা করে এবং ওর লক্ষ্য, আসল উদ্দেশ্য হচ্ছে ওই জমিটা হাতিয়ে নেবার। কেন আমরা সামনে বলে আমার সামনে বলতে পারবো না কেন? এটা বাংলাদেশ নাকি? এটা কি বাংলাদেশ? যে দোকানদার বলে বলুক, বাংলাদেশ তো নয় এটা। একটা লোক বলে ওর ছেলে তো ছিল, ও তো ছিলই না।
ছেলেও তো বলছে যে আপনি বলুক, আমার সামনে এসে পিছনে এসে দাঁড়িয়ে বলুক। তাহলে বলছে দোকানদার বলেছে, কোন দোকানদার? ছেলের কমপ্লেন লঞ্চ করার দরকার, বাবা ছেলেকে বুঝিয়ে নিয়ে গেছে, তার মানে এই নয় আমি তার গায়ে হাত দেবো, ওইট করে বাচ্চার গায়ে হাত দেবো। বিজেপি সদস্য সংগ্রহ অভিযানে ব্যর্থ হয়েছে, ফেল করেছে বঙ্গ বিজেপি, এমনটাই মত দলের কেন্দ্রীয় নেতার। লক্ষ্যমাত্রা ছিল 1 কোটি, সেখানে এখনো পর্যন্ত মাত্র 26.94 লক্ষ সদস্যই সংগ্রহ করা গেছে। কে সমালোচনা করেছেন জানাবেন, আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী প্রদীপ্ত কান্তি। প্রদীপ্ত, দেখো, কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে গতকাল যে বৈঠক ছিল সদস্যতা অভিযান নিয়ে, সেখানে তিনি স্পষ্টই বলেছেন যে 100তে তো অন্তত 30 পেতে হয়। ঠিক সেই সময় পাশে থাকা এক নেতা বলেছেন 100তে 34 পেলে পাস মার্ক। সেই আর দিন হাতে মাত্র কয়েকটা দিন সময় রয়েছে, 31শে ডিসেম্বর শেষ দিন এই সদস্য সংগ্রহের। ফলে সেই লক্ষ্যমাত্রায় তো পৌঁছানো যাবে না, সেটা নিশ্চিত হয়ে গিয়েছে। ফলে সেই জায়গা থেকে মঙ্গল পাণ্ডে যেটা জানিয়েছেন, অন্তত আপনারা পাস করুন, অর্থাৎ 34 লক্ষের কাছে পৌঁছান। কিন্তু আদতে সেই লক্ষ্যের কাছে পৌঁছানো যাবে কিনা তা নিয়েও যেমন সংশয় হয়েছে, তার পাশাপাশি মন্ডলের যে সদস্য সংগ্রহের অভিযান ছিল সেখানেও বিজেপি ব্যর্থ হচ্ছে। ফলে সেই জায়গা থেকে আদৌ সাংগঠনিক নির্বাচন করা যাবে কিনা সেই প্রশ্নও কিন্তু মঙ্গল পাণ্ডে গতকাল তুলে দিয়েছেন। অর্থাৎ রাজনৈতিক মহলে বলা হচ্ছে যে এত কিছু করেও শেষ পর্যন্ত যদি অ্যাডহক সভাপতি করতে হয় রাজ্যে বিজেপিকে, তাহলে সেই লজ্জা কোথায় লুকানোর জায়গা রয়েছে নেতৃত্বের। ফলে সেই জায়গা থেকে কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু রীতিমতো বঙ্গ বিজেপির ওপরে ক্ষুব্ধ। তার কারণ 1 কোটি দূরে থাক, 50 লক্ষ পৌঁছানো যাবে না, 30-35-এ পৌঁছানো যায় কিনা সেটাই এখন দেখার। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে প্রদীপ্ত। জানিয়ে রেখে আপনাদের এই মুহূর্তে বিজেপির সদস্য সংগ্রহে যে লক্ষ্যমাত্রা ছিল তার ধারে কাছেও বঙ্গ বিজেপি পৌঁছতে পারল না, আর তাই কেন্দ্রীয় নেতার মুখে বঙ্গ বিজেপির নেতাদের সমালোচনা।